আল্লাহ নবী বিশ্ব নবী ঘরের ভিতরে চলে গেলেন। আমার ভাইয়েরা, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কেন কিয়ামতকে ভয় করতে হবে, কেন সেই আখিরাতকে ভয় করতে হবে, কেন হিসাব নিকাশকে ভয় করতে হবে, সেই কথাটা বোঝাবার জন্য বলছিলাম। আল্লাহ নবী ঘরের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী তার কয়েকদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সারা মদিনায় আমার ভাইয়েরা ছড়ে গেল, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। আবু বকর, ওমর, ওসমান, তালহা, আলী সহ্য করতে পারলেন না। হযরতে ওমর তরবারিটা বের করে খুলে বললেন, কেউ যদি বলে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি তার কল্লাটা কেটে নামায়া দিব। একদিন নামের 3 দিন পর্যন্ত নবীর জানাজা পর্যন্ত হয় নাই, দাফনও হয় নাই। প্রথম দিন সাহাবীরা কেঁদে কেঁদে সারা রাত। দ্বিতীয় দিন খলিফা নির্বাচন হলো, হযরত ওমরকে খলিফা বানানো হলো। তৃতীয় দিন আল্লাহর নবীর একক জানাজা হলো, সম্মিলিত জানাজা হলো না। কারণ নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী, খাতামুন নবিয়্যিন। নবীর পরে আর কোনো ইমাম পৃথিবীতে আসবে না। আল্লাহর নবীর জানাজাটা হলেন না। এবার আপনাদের এক ফোঁটা চোখের পানি চাই। ও বিল হামলার মুসলমান, তাহাজ্জুদের সময় আল্লাহ নবীকে দাফন কাফন করা হবে। জীবনের শেষ বিদায়, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কেউ যখন মেনে নিতে পারে না, কিন্তু লাশকে তো এভাবে রাখা যায় না। নবী বলেছেন 3টা কাজে তোমরা দেরি করবে না। 1 নাম্বার, যখন বয়স হবে বিবাহ দিয়ে দিবে। 2 নাম্বার, যখন কোনো মানুষ নামাজের সময় আসবে, তখন সময় মতো নামাজ পড়বে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়বে। 3 নাম্বার, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর কারোর জন্য অপেক্ষা করবে না, তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দিবে। আল্লাহ নবী, বিশ্ব নবীকে দাফন করে দেওয়া হবে। কিন্তু নবীর কবর মোবারক কোথায় হবে? বাবাজিরা, একদম ফিনিশিং কথা, নবীর কবর মোবারক কোথায় হবে? এখন সবাই পরামর্শ করে। কেউ বলে নবীর বাপদাদার কাছে, কেউ বলে না নবীর হাতে জান্নাতুল বাকিতে নবীকে কবর, কেউ বলে না অমুক জায়গায় তমুক জায়গায়। হযরতে আবু বকর বলে না, মনের কথা জানে আয়েশার কাছে যাওয়া হলো। আয়েশাকে বলা হলো, আয়েশা, নবী মৃত্যুর পর কোথায় ঘুমাবে? আয়েশা বললেন, একদিন বিশ্বনবী আমার উরুর উপর মাথা দিয়ে আমাকে বলেছিলেন, আয়েশা বলো তো, আমি মৃত্যুর পর কোথায় ঘুমাবো? আমি বিভিন্ন কবরস্থানের কথা বলেছিলাম, কিন্তু নবী শেষ পর্যন্ত বলেছিল, আয়েশা, যেমন করে তোমার এই উরুর উপরে শুয়ে আছি, এমন করে যদি মৃত্যুর পর আমি ঘুমাই, তোমার কোনো অসুবিধা হবে নাকি? আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি ধন্য হয়ে যাব। আল্লাহর নবী বললেন, নবীরা যেখানেই মৃত্যুবরণ করবে সেখানেই তার কবর হবে, দাফন হবে। আয়েশা বললেন, আমার ঘরে নবী যেখানে ঘুমাইতে চেয়েছিল ঠিক সেই জায়গাতেই আল্লাহর নবী মৃত্যুবরণ করেছি। ফাইসালা হয়ে গেল, আয়েশার খাটটা সরানো হলো। হযরত আয়েশার ওই জায়গাতে কবর দেওয়া হলো, ওই জায়গায় কবর খনন করা হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার বাবাকে গিয়ে বললেন, বাবারে, আমি একটা স্বপ্ন 3-4 দিন হলো দেখতেছি। কি স্বপ্ন? কয়, আমি স্বপ্নের ভিতরে দেখতেছি আমার ঘরের ভিতরে যেন 3টা চাঁদের টুকরা পড়তেছে। হযরত আবু বকর চোখের পানিটা মুছে বললেন, আয়েশা রে, তোমার ঘরে 3টা চাঁদের টুকরা পড়বে। আয়েশাকে ডেকে আল্লাহর নবী বুকের ভিতরে নিয়ে, আয়েশাকে ডেকে আবু বকর বুকের ভিতরে নিয়ে আবু বকর বললেন, আজকে একটা চাঁদ তোমার ঘরের ভিতরে পড়লো, আর 2টা চাঁদ বাকি আছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কবরটা রেডি হয়ে গেল। এখন
কবরের ভিতরে কে নামবে? সবাই বলল আবু বকর আমাদের খলিফা, আবু বকর নবীর বন্ধু, আবু বকর হিজরতের সাথী, আবু বকরই নেমে যাবে। আবু বকর মাথার কাছে নামলো, কিন্তু পায়ের কাছে কে নামবে? সবাই বলল, সবার সিদ্ধান্তে বলল ওমর নামবে। ওমরের নাম যখনই ঘোষণা হয়েছে, ওমর তখনই চিৎকার মেরে আল্লাহু আকবার বলে কেঁদে দিয়েছে। ওমর বলছে, হাই রে হাই, আমার জীবন এত কষ্টের জীবন, আমি বিশ্ব নবীকে হত্যা করার জন্য এসেছিলাম, আর এসে আমি নবীর কোরআন তেলাওয়াত শুনি, নবীর পায়ের উপরে আমি তরবারিটা রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম। আজকে আমার মর্যাদা এত বেশি, যে নবী সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবো না, সেই নবীকে আজকে কবরে নামানোর দায়িত্ব ওমরের। আমি ওমর আজকে নামিয়ে যাব। দুইজনে নামায়া গেল। সবাই শোকের মাধ্যমে আল্লাহর নবী জান্নাতি লাশ মোবারক যখন কবরের ভিতরে নামায়া দিবে, সবাই হাতটা পেতেছে। দুইজন, হযরতে আবু বকর হাতটা দিয়েছে, হযরতে ওমরও হাতটা দিয়েছে। দুই দুই চারটা হাতের উপরে নবীর লাশ মোবারক দিয়েছে। ওই লাশটা কবরের ভিতরে নামায়া দিয়েছে। দিয়ে আবু বকর বাঁধনটা মাথার খুলে দিয়েছে। দেবার পর হযরতে আবু বকর নবীর জান্নাতি চেহারাটা খুলে দিয়েছে। যখনই নবীর চেহারাটা খুলে দিয়েছে, নবীর চেহারা খোলার সঙ্গে সঙ্গে গোটা কবর যেন নূরে নূরান্বিত হয়েছে। হযরত আবু বকর আর আবেগটা ধরে রাখতে পারল না। আমার বিলহামলার মুসলমান আবু বকর বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার সাথে জীবনের সব সময় ছিলাম, কালিমা পড়ার পরের দিন থেকে আপনার সাথে, হিজরতের রাতেও আপনার সাথে, কিন্তু আজকে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে কোথায় যাচ্ছে? হযরতে আবু বকর নিজের আবেগটা না ধরতে পেরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পানিগুলো মুছে মুছে হযরতে আবু বকর অন্যদিকে ফেলে দিলেন। হযরতে আবু বকর নবীর কপালের ভিতরে একটা চুম্বন দিলেন। দেবার পর বললেন, নবী, জীবনের শেষ বিদায় আপনাকে আমি দিলাম, আপনাকে আর কোনদিন আবু বকর এমন করে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বিদায় দিয়ে দিলাম। আল্লাহর নবীর আর একটা ঠোঁটের ভিতরে চুম্বন খাইলেন আবু বকর। হযরত ওমর পায়ের পাশে থেকে লাফ মেরে বলছে, আবু বকর ভাই, ওমরের কি এই সুযোগ হবে না? নবীর ঠোঁটে একটা চুম্বন খাওয়ার কিন্তু বেয়াদবি হয়ে যাবে। নবীর লাশ মোবারকের উপরে টপকায় টপকায় গিয়ে, কিন্তু এই ওমর নবীর পায়ের পাশে সব সময় ছিল। আমার তরবারিটা নবীর পায়ের পাশে জমা দিয়েছিলাম। সেই দুইটা পা নিয়ে হযরত ওমর আল্লাহ নবীর দুইটা পা মোবারক চাপায়া ধইরা বুকের ভিতর নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা পা ধইরা বুকের ভিতরে নিয়ে বলছি, নবী, আমি আপনাকে ভালোবাসতাম জীবনের প্রথম থেকে নিয়ে, যেদিন থেকে কালিমা পড়েছি সেই দিন থেকে আজ পর্যন্ত আপনার একটা বিধানকে উল্লঙ্ঘন করি নাই। আপনার সুন্নাতকে বুকের ভিতরে ধরেছি, আল্লাহর কোরআন দিয়ে জীবনটা সাজিয়েছি। নবী, আজকে আপনার বুকের, আপনার কবরের ভিতরে নামা আপনার দুইটা জান্নাতি পা বুকের ভিতরে নিয়ে বলছি, এই হযরতে ওমরকে কিয়ামতের দিন ভুলে যায় না। আপনার পাশে হযরতে ওমরকে একটু জায়গা কইরা দিয়ে। লাশ দাফন কাফন হয়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবীকে নবী স্বপ্ন দেখালেন, আমার আবু বকরকে বলো, আমার আয়েশাকে বলো, আর দুইটা চাঁদ যেন নবীর পাশে জায়গা করে দেই। হযরত আয়েশার কাছে বলা হলো, নবী আমাকে স্বপ্ন দেখাইছে, আপনাকে বলতে বলেছে আর দুইটা চাঁদ যখন এই দুনিয়া থেকে বিদায় নিবি তখন যেন পাশে জায়গা করে দেওয়া হয়।
হযরতে আবু বকরকে নবীর পাশে নিলেন। আবু বকর মৃত্যুর পর ডান পাশে তার কবর হলো, হযরতে ওমরের বাম পাশে কবর হলো। আজ হযরতে আয়েশা জায়গা দুইটা ওয়াকফ করে দিয়েছেন। আমার এখানে শেষ কথা হলো, আমার ভাইয়েরা, নবী ওই রওজা মোবারকে সবুজ গম্বুজের নিচে ঘুমায় আছে। যারা আপনারা হাজী সাহেব যারা হজ করতে যান, নবী রওজা মোবারকে যাওয়ার পর আল্লাহ নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুধু আমরা বলি না, পাশে দুইটা আল্লাহর নবীর দুইজন সাহাবী, ওমরকেও সালাম দেই, আবু বকরকেও সালাম দেই। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আর একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় কবর হবে। তাহলে হযরতে ওমর এবং আবু বকর আল্লাহর কোরআন মেনে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর সেই দিন কিয়ামতকে ভয় করে জীবন গঠন করার কারণে আজ কিয়ামত পর্যন্ত তারা সম্মানিত। দুনিয়া যতদিন থাকবে, কিয়ামত যতদিন হবে না, আবু বকরকেও সালাম দিবে, ওমরকেও সালাম দিবে। এই পৃথিবীতে যারা আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের ভয় করে যারা চলবে, আল্লাহ দুনিয়াও তাদের জন্য দিবেন, আখিরাতেও তাদের জন্য দিবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে লাভবান হওয়ার জন্য সেই দিন, কিয়ামতের দিন, যেই দিন সব ফেটে পড়ে যাবে, পৃথিবী তামা তামা হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন সবগুলো ফেটে যাবে, মাটি চিরে মাটির ভিতর থেকে সব কিছু বের হবে, স্বর্ণ মুদ্রা সব বের হয়ে যাবে, মানুষগুলো মাটির উপর ভিতর থেকে দাঁড়িয়ে যাবে। সেই আখিরাত কিয়ামতের দিনে আল্লাহ আমাদের হিসাব সহজ করুন, আর ওই কিয়ামতের দিন ফুলসিরাত আল্লাহ আমাদেরকে সহজভাবে পার করে দিন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে আপনারা বলেন তো, কিয়ামতকে ভয় করার দরকার আছে না নাই? জবাবদিহিতাকে ভয় করার দরকার আছে না নাই? হিসাব নামার যেন ডান হাতে হয়, আমল যেন ডান হাতে পাই, সেই দোয়া করার দরকার আছে না নাই? সেই আমল করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।